বালবীর, আমাদের সবার শক্তি এক করেও এই কল্পবৃক্ষকে জাগরিত করতে পারছি না। এখন এটা থেকে কল্পবৃক্ষ জন্মাতে পারবে না। মানে মানব আর কখনো মানুষ হতে পারবে না? না বালবীর, সেটা নয়। বালবীর, যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন আমাদের ভগবানের শরণে যাওয়া উচিত। এছাড়া আমাদের হাতে কোনো উপায়ও নেই। হ্যাঁ বালবীর, বালবীর, আমরা পরীরা বড় বড় চমৎকার তো করতেই পারি, কিন্তু কাউকে জীবন দান করা এটা তো শুধু সৃষ্টিকর্তার হাতেই রয়েছে। তাহলে এবার স্বয়ং গণেশ ঠাকুরই আমাদের রক্ষা করবে। উনি সততা এবং আদর্শের রক্ষক, উনি অবশ্যই আসবেন। বালবীর, কিন্তু তুমি গণেশ ঠাকুরকে এখানে ডাকবে কি করে? সৎভাবে। যেই ভক্ত গণেশ ঠাকুরকে মন দিয়ে ডাকে উনি তাকে রক্ষা করার জন্যে সেখানে নিশ্চয়ই আসেন। হ্যাঁ, তাই আমিও গণেশ ঠাকুরকে মন দিয়ে ডাকবো আসার জন্যে। এবার ওনাকে আমাদের দর্শন দিতেই হবে। একজন ভক্তের ডাক ভগবানকে শুনতেই হবে। গণপতি বাপ্পা মোরিয়া। এবার কোথায় যাবে পালিয়ে? আরে এদিকে! আরে চুপ! অনেক হয়েছে তোমাদের দৌড়ি। তোকে তো আমি এই বাঁদরের সাথে দূরে কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। আরে মেহের, এটা আমরা পরেও করতে পারি। চল চল, এখান থেকে চল। গণপতি বাপ্পা মোরিয়া। হে গজানন গণপতি গণেশ, আমি জানি যে আপনি আপনার সৎ ভক্তদের কখনো নিরাশ করেন না। তাকে কোনো না কোনো রূপে দর্শন অবশ্যই দেন। আজ আপনাকে সাহায্য করতেই হবে। সততা এবং আদর্শর আপনাকে প্রয়োজন, আর এই জন্যেই আপনাকে দেখা দিতেই হবে। সৎ ভক্তের ডাক ভগবান অমান্য করতে পারে না। মা, মানব, এসে গেছিস বাবা? মানব, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা তো খুব কঠোর। ওদের মনে দয়া কি করে এলো? কিভাবে ছাড়লো মানবকে? ওকে ছাড়েনি, ওকে আমি ছাড়িয়েছি। আমি বলতে চেয়েছি আমরা সব বাচ্চারা মিলে ছাড়িয়েছি।
বাহ বাচ্চারা, তোমরা তো দারুণ কাজ করেছো। বাচ্চারা যা করেছে করেছে, কিন্তু আসল কাজ তো গণেশ ঠাকুর করবে। দেখবে কত তাড়াতাড়ি মানবকে ঠিক করে দেবে। হ্যাঁ, বলো গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা। হয় খুব অদ্ভুত এই সৎ আর ভালো লোক, হচ্ছে এত খারাপ এদের সাথে, তবুও 7 সৎ লোকের পরিবার আছে এত খুশি। করুন এদের আরো বিরক্ত, যাতে হয়ে যায় আমরা সুখী এদের দুঃখ দেখে। খুব খারাপ আমি। মহাভস্মপুরী তার সব চাল সঠিক সময়েই চালে। এবারে পরের চালটা চালার সঠিক সময় এসে গেছে। হে কল্পবৃক্ষ, ওই সৎ পরিবারের ছেলে মানব একটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর বাঁদর হয়ে উঠুক। গণপতি বাপ্পা মঙ্গল।
হচ্ছে তো আমার খুব মজা। মানব তো হয়ে গেছে পুরো বাদর। কি চাল আপনি চেলেছেন মহাভস্যপরী, বা এটা তো সবে শুরু তবা তবা। আমার ভান্ডারে এখনো একটা ভয়ানক তীর আছে। তুমি দেখবে যে আমি সেই তীর দিয়ে আমি কতগুলো সৎ আর সরল মানুষদের নিশানা করি। হে কল্পবৃক্ষ, বালির দানবকে জীবন দাও, ও যেন পৃথিবী লোককে শেষ করে দেয়। হে গজানন, পরিলোকে আপনাকে আরো একবার স্বাগত জানাই। গণেশ ঠাকুর, তুমি প্রতিটা পদে পদে
সততা এবং আদর্শকে রক্ষা করে এসেছো। যদি আমরা কোনোদিনও তোমাকে ভুলেও যাই, তুমি আমাদের কখনো ভুলতে পারো না। তুমি আমাদের সব সময় মনে রাখো। এইসব তোমার মতো ভক্তদের জন্য। আচ্ছা বালবীর, এবার আমাকে বলো যে তুমি কোন সমস্যায় ঘিরে আছো। গণেশ ঠাকুর, এটা একটা গভীর সমস্যা। গণেশ ঠাকুর, আমাদের এই বীজকে জাগরিত করতে হবে, আমাদের একে প্রাণ দিতে হবে। হ্যাঁ গজানন, আপনি তো বিঘ্নহর্তা, আমাদের এই দুঃখকে দূর করে দিন। এই কল্পবৃক্ষের বীজে প্রাণ ভরে দিন গজানন, প্রাণ ভরে দিন। সত্যের পথে থাকা সবাইকে আমি সবসময় সঙ্গ দিয়ে থাকি। বালবীর, এই বীজটাকে ভূমিতে রেখে দাও।